বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। নতুন বাসায় শিফট করার পর এটা আমার নতুন বাজার কিছু কিছু টুকিটাকি জিনিস নিয়ে এসেছিলাম, সেটা ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। আসলে ইলহামবাবু দেখুন বাজারগুলো কীভাবে বের করছে। ও কিন্তু সবসময় এভাবে বাজারগুলো বের করার চেষ্টা করে। আমিও কিছু বলি না, ছোট মানুষ। এই আর কি টুকিটাকি বাজার করলাম, কিছু সবজি ফলমূল, সেই সাথে গোস্ত ছিল। সেটা আপনাদের এখন গুছিয়ে গুছিয়ে আমি কিভাবে রাখি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাপোর্ট করবেন। আর আমার এই চ্যানেলে আপনারা সাপোর্ট করলে কিন্তু আমরা ডেইলি লাইফে আমি কি করি আপনারা সব দেখতে পারবেন। আর আমার কিছু বন্ধু হলে কিন্তু আমারও ভালো লাগে, একটু কমেন্টের মাধ্যমে আমরা কথা বলবো, অনেক কিছুই আর কি জানা যাবে। তো দেখুন আমি কিভাবে ফ্রুটসগুলোকে আলাদা আলাদা করে ডালায় সেজে সেজে রাখছি। সেই সাথে ছিল এখানে কিছু সবজি, দেখতেই পাচ্ছেন, পেঁয়াজ, আলু, বরবটি, তারপরে হচ্ছে কাঁচামরিচ, তারপর আপনার করলা, আর এই আর কি, বেশি কিছু বাজার করিনি। তো এখানে কিছু গোস্ত ছিল, সেগুলোকেও আমি করছি, ভাগ করে রেখে দিব। তো গোস্তগুলো মানে ভালোই ছিল, মোটামুটি, অতটাও ছিল না ভালো। এখন আমি এগুলোকে ফ্রিজে দিয়ে রেখে দিচ্ছি এভাবে সাজিয়ে। আর কিছুদিন আগে আচার বানিয়েছিলাম তেঁতুলে, ওইটা আবার কেমন একটা হয়ে গেছে, দেখতেই পেলেন। আসলে এইভাবে গুছিয়ে রাখলে জিনিসগুলো নিতেও অনেকটা সুবিধা হয়ে যায়। এখন আমি পেঁয়াজগুলোকে ডালায় পুরে রাখছি এবং আলুগুলোকেও রেখে দিচ্ছি। আর এভাবে আমি এইরকম চাল রেখে দিই, তাহলে আমার নিতে সুবিধা হয় আর কি। আর এখানেও কিছু শুকনো মানে বাজার ছিল, সেমাই ছিল ফ্রেশ একটা, ময়দা ছিল লাল সাদা, তারপরে পিওর একটা, আপনার তেল, এখানে কিছু নাটস আইটেম ছিল আর কি, জিরা ছিল, এইগুলো আর কি আপনার বাজার সবসময় তো লাগেই। এখন আমি নাটসগুলোকে একটু ভাগ ভাগ করে রেখে দিচ্ছি, সুবিধা ক্ষেত্রে নিতে আমার অনেকটা সুবিধা হয়ে যাবে। তো রমাদান শেষের দিকে চলে আসলো। এখন তো আপনার আবার স্বাভাবিক হয়ে যাবে দিনগুলি। এই রোজার এক মাসটা অনেক ভালো লাগে আর কি, রোজার এক মাসটা অনেক শান্তি লাগে। আবার কবে আবার সেই আসবে রোজা আবার। এখন আমি ইফতারে যা যা করেছিলাম আইটেম, সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বিরিয়ানি ছিল, আর বাসায় কিছু বানানো ইফতার ছিল, ফ্রুটস ছিল, নুডলস ছিল, এই আর কি বাসায় বানানোর চেষ্টা করি সবসময়। বাইরের ইফতারগুলো শরীরের জন্য অনেকটা ক্ষতিকরের জন্য আমি সবসময় বাসায় বানানোর চেষ্টা করি।